নমস্কার বন্ধুরা, চলে এসেছি জম্বি কাল্টের দ্বিতীয় ভিডিও নিয়ে। আমি মহাশ্বেতা চ্যাটার্জি, আর আপনারা শুনছেন মানুষ, মন ও প্রকৃতি, বিজ্ঞান না বিশ্বাস। আপনি কি জানেন একটা দেশ আছে যেখানে মানুষকে আইনত মৃত ঘোষণা করা হয়েছে, কিন্তু কয়েকদিন পর তাদের আবার রাস্তায় হাঁটতে দেখা গেছে। এই গল্প সিনেমার নয়, এই গল্প হাইতির। আমরা জম্বি বললেই ভাবি রক্তচক্ষু, মৃতদেহ, হরর মুভি, কিন্তু জম্বি শব্দটার জন্ম হলো হাইতির ভুরু সংস্কৃতিতে। সেখানে জম্বি মানে মৃত মানুষ নয়, জম্বি মানে এমন মানুষ যার নিজের ইচ্ছাশক্তি কেড়ে নেওয়া হয়েছে। হাইতিতে বিশ্বাস করা হয় একজন বোকার বা ভুডু পুরোহিত এক বিশেষ বিষ ব্যবহার করে মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে হার্টবিট প্রায় থেমে যায়। মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়, কবরও দেওয়া হয়, আর তারপর কিছুদিন পর তাকে আবার তুলে আনা হয়। কিন্তু তখন সে আর আগের মানুষ থাকে না। সে প্রশ্ন করে না, সে প্রতিবাদ করে না, সে শুধু আদেশ মানে। বিজ্ঞানীরা বলেন এই বিষে থাকতে পারে এমন কিছু উপাদান যা মস্তিষ্ককে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু হাইতির মানুষ বলে আসল মৃত্যু হয় মনটার। এখানে শুরু হয় আসল কাল্ট। এখন একটা প্রশ্ন, সব কাল্ট কি ভুডু, মন্ত্র আর বিষ দিয়েই কাজ করে, নাকি কিছু কাল্ট আছে যারা মন্ত্রের বদলে ব্যবহার করে ভয়, একাকিত্ব আর আমরা বনাম তারা গল্পটা? প্রথমে বলা হয় তুমি বিশেষ, তুমি আলাদা, তুমি সত্য জানো। তারপর ধীরে ধীরে ওরা বোঝে না, ওরা শত্রু, প্রশ্ন করো না, বিশ্বাস করো। ঠিক হাইতির জম্বির মতো শরীর হাঁটে, মুখ কথা বলে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এটাই আধুনিক জম্বি কাল্ট। আমি বলছি না আপনি কাল্টে আছেন, আমি শুধু জানতে চাই আপনি শেষ কবে নিজের বিশ্বাসকে নিজেই প্রশ্ন করেছিলেন। পরের এপিসোডে আমরা দেখব কাল্ট কিভাবে ভালোবাসা, ধর্ম, বিজ্ঞান, এমনকি উন্নতির মুখোশ পরে মানুষকে জম্বি বানায়। ততদিন পর্যন্ত একটাই প্রশ্ন, আপনি কি বেঁচে আছেন নাকি শুধু কাজ করে চলেছেন?